আসসালামু আলাইকুম। শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আর সেটা হলো কাঁচা আমের হজমি। এই রেসিপিটা বানিয়ে নিতে সময় লাগে খুবই কম, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। এখন যেহেতু কাঁচা আম পাওয়া যাচ্ছে, এই রেসিপিটা বানিয়ে নেওয়ার সময় কিন্তু এখনই। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ছিলে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এখন আমি আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর সেজন্য কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর ব্লেন্ড কিন্তু করার সময় অবশ্যই মিহিভাবে ব্লেন্ডটা করে নিতে হবে। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সবটুকু আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এই ঘিটা হাতের কাছে না থাকলে সরিষার তেল ব্যবহার করলেও চলবে। ঘিটা একটু গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা সেই আমের পিউরিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন কোনোভাবেই নিচে দিয়ে লেগে না যায়। লেগে গেলে কিন্তু ক্যান্ডিগুলোর টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। এখন দিয়ে দিব আমি এখানে খেজুরের গুড়। আর আপনাদের হাতের কাছে খেজুরের গুড়টা না থাকলে এখানে আপনারা আখের গুড় অথবা চিনিও ব্যবহার করতে পারবেন। গুড়টাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর হজমি ক্যান্ডিগুলো যেহেতু টক ঝাল মিষ্টি হয়, সেই ক্ষেত্রে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করে দিতে হবে, যেন হজমিগুলো খেতে টক মিষ্টি ঝাল ঝাল হয়। আর একবার হজমি ক্যান্ডিগুলো বাসায় বানালে দেখবেন বাইরে থেকে আর হজমি ক্যান্ডি কিনতে হচ্ছে না। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 2 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, বিট লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ, আর দিয়ে দিব এখানে কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে সময় নিয়ে একেবারেই শুকনো করে নিতে হবে, তাহলেই ক্যান্ডিগুলো বানিয়ে নেওয়া যাবে। এই ক্যান্ডিগুলো খেতে যে অসম্ভব মজা হয় সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। প্যানের গা থেকে যখন এইভাবে সরে আসবে তখনই বুঝবেন ক্যান্ডিগুলো বানানোর জন্য আচারটা একেবারেই রেডি। এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। আবার ঠান্ডা করে না নিলে কিন্তু হাত পুড়ে যেতে পারে, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ক্যান্ডিগুলোকে বানিয়ে নেব। আমি ছোট ছোট বলের আকারে সবগুলো বানিয়ে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কিন্তু ক্যান্ডিগুলো বানিয়ে নিতে পারেন। হজমি ক্যান্ডিগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এইভাবেও আপনারা কৌটায় ভরে রেখে দিতে পারবেন, অথবা আমি আজকে যেভাবে চিনিতে গড়িয়ে নিচ্ছি সেভাবেও ক্যান্ডিগুলোকে রেডি করে নিতে পারবেন। কিন্তু চিনিতে এইভাবে ক্যান্ডিগুলো গড়িয়ে নিলে তখন আবার অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে, না হলে চিনিগুলো আবার গলে যাবে। আবার চিনিকে গুঁড়ো করে যদি আপনারা ক্যান্ডিগুলোতে লাগিয়ে নেন তাহলে আবার সমস্যা হবে না। তাহলে আপনারা নর্মাল তাপমাত্রায় হজমি ক্যান্ডিগুলো রাখতে পারবেন। যত আচার বানিয়েছি সব থেকে সহজ লেগেছে আমার কাছে এই হজমি ক্যান্ডিগুলো বানানো। আর এই হজমি ক্যান্ডিগুলো বানানো যেমন সহজ, খরচও তেমন কম, আর খেতে অসম্ভব মজা। আমি কতটা ঠিক বলেছি আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন আমি এই হজমি ক্যান্ডিগুলোকে চিনিতে গড়িয়ে নিব। আর চিনিতে গড়িয়ে নিলে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। কামড়ে কামড়ে যখন চিনি কচকচ করবে তখন অন্যরকম একটা মজা লাগে। সেজন্য এইভাবে চিনিটাকে গড়িয়ে নেবেন অবশ্যই। আর এইভাবে চিনিতে গড়িয়ে নিলে কিন্তু ক্যান্ডিগুলোকে ফ্রিজে রাখতে হবে, না হলে চিনিগুলো আবার গলে যাবে। সবগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি বক্সে কৌটায় ভরে নর্মাল ফ্রিজে সংগ্রহ করে রেখে দিব, যেন বাচ্চারা আস্তে আস্তে উপভোগ করতে পারে। আর এই ক্যান্ডিগুলো বড় ছোট সবারই খুব পছন্দ হবে। ক্যান্ডিগুলো বানাতে তেলের ব্যবহার একেবারেই কম করা হয়েছে, সেজন্য এই ক্যান্ডিগুলো খেলে কিন্তু গ্যাসের সমস্যাও হবে না। আচার খেলে অনেক সময় গ্যাসের সমস্যা হয়, সেজন্য অনেকে আচার খেতে পারেন না। এই ক্যান্ডিটা বানিয়ে রাখলে তাদের আর সমস্যা হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যান্ডিগুলো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি এই ক্যান্ডিগুলো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।